অন্যান্য খবরে তো নজর রাখবো, তবে তার আগে একটু ওয়েদারের দিকে নজর রাখতেই হবে, কারণ চরম গরম আর গরমের হাত থেকে খানিকটা স্বস্তি পাওয়া গেল। কলকাতায় সন্ধে নামতেই ঝড় বৃষ্টি চারিদিকে, ঝড়ের হাওয়ায় কোথাও ভেঙে পড়লো গাছ, কোথাও তুমুল শিলাবৃষ্টি। তবে হ্যাঁ, এই বৃষ্টিতে স্বস্তি পাওয়া গেল বটেই। শহর কলকাতায় সন্ধে নামতেই ঝড় বৃষ্টি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জেলায় জেলায় ঝড় বৃষ্টি, কোথাও তুমুল ঝোড়ো হাওয়া, কোথাও তুমুল শিলাবৃষ্টি। আর শহর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখছেন ইডেন গার্ডেন্সের ছবি। ইডেন গার্ডেন্সের ছবি দেখছেন, ধর্মতলার ছবি দেখছেন, কোথাও বৃষ্টি, কোথাও জেলায় জেলায় শিলাবৃষ্টি দেখাচ্ছি আপনাদের। শহর কলকাতায় সন্ধে নামতেই ঝড় বৃষ্টি আর স্বস্তি, কোথাও গাছ পর্যন্ত ভেঙে পড়েছে এই ঝোড়ো হাওয়াতে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ে গাছ, ঝড় বৃষ্টি নামতে যেরকম স্বস্তি পাওয়া গেছে, সেরকম এই ছবিটাও কিন্তু ধরা পড়ছে, যেখানে অনেক জায়গাতেই, হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে গাছ ভেঙে পড়েছে এই ঝড় বৃষ্টিতে, ঝোড়ো হাওয়ায়। কোথাও তুমুল শিলাবৃষ্টি হয়েছে, সেই ছবিও ধরা পড়েছে। সন্ধে নামতেই দিকে দিকে, জেলায় জেলায় ঝড় বৃষ্টি, গরমের হাত থেকে খানিক স্বস্তি। কৃষ্ণনগরের ছবি দেখাবো, কৃষ্ণনগরে বিকেল থেকেই শিলাবৃষ্টি, আর সেই শিলাবৃষ্টিতেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ, স্বস্তি পেয়েছে কৃষ্ণনগরবাসী। বিকেল হতেই তুমুল শিলাবৃষ্টি কৃষ্ণনগরে, দেখাচ্ছি সেই ছবি। প্রচণ্ড গরম পড়েছিল, আর সেই গরম থেকে স্বস্তির জন্য সকলেই ভাবছিলেন যে কখন একটু বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি স্বস্তি দিল আরামবাগে। বৃষ্টি শুধু নয়, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দেখুন ছবিতেই তা স্পষ্ট, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। অন্যদিকে জেলায় জেলায় ছবি দেখাবো, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিভিন্ন প্রান্তে বৃষ্টির ছবি। বিকেল থেকেই বৃষ্টি চারিদিকে। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, ঝাড়গ্রামের ছবি। এই তিন জায়গাতেই চরম গরম থেকে রেহাই পেয়েছে এলাকাবাসী। আর এবার যে খবরে নজর রাখবো, কৌশল বদলে রায়গঞ্জে আবারও কিডনির কারবার। হ্যাঁ, প্রথমে কিডনি বিক্রির জন্য মোটা টাকার টোপ, আর রাজি না হলে জাল নথি তৈরি করে নাম ঠিকানা বদল। আর সেই নথি কলকাতার হাসপাতালে জমা দিয়ে অপারেশন, যাতে কিডনি দাতার আসল পরিচয় লুকোনো সহজ হয়। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে জোর শোরগোল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার জালিপাড়ায় আবার সক্রিয় কিডনি পাচার চক্র। এবার পাচারকারীরা কৌশল বদলে ফেলেছে। বিন্দলের অনেক বাসিন্দাই দিনমজুরি করেন, বেছে বেছে তাদের টার্গেট করছে দালালরা। অভিযোগ, কিডনি বিক্রির জন্য প্রথমে মোটা টাকার টোপ দেওয়া হয়, তাতে রাজি হলে জাল নথি তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ঠিকানা বদলে দেওয়া হয়, যাতে কিডনি দাতার আসল পরিচয় গোপন থাকে। এরপর সেই জাল নথি দেখিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি, সেখান থেকে কিডনি পাচার। অপারেশনের পর কাউকে প্রতিশ্রুতি মতো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ, কারো হাতে ধরানো হয় সামান্য টাকা, কাউকে আবার ফিরে যেতে হয়েছে খালি হাতে। সম্প্রতি কিডনি পাচারের অভিযোগ তুলে সরব হন বিন্দল গ্রাম পঞ্চায়েতের সদস্য। এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে পাচারে যাচ্ছে। লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে, যেগুলো কিডনি দিয়ে আসতেছে, তখন শুনলাম আমি তো ওরা কিডনি দিয়ে আসছে। আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে, তার মধ্যে কেমন করে কাজটা হচ্ছে। এখানকার এড্রেস আছেই, আবার অন্য জায়গায় এড্রেস করে তখন আবার কাজটা করছে। যা করছে অফলাইন দিয়ে করছে, এটা বন্ধ করতে হবে। নকল করে করতেছে, বাইরের থেকে কাগজপত্র অনুমতি জোগাড় করে আবার জায়গায় হচ্ছে ও একটা কিডনি দিয়ে আসে, ও একটা কিডনি দিয়ে আসে। কোথা থেকে এটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্রগুলো আবার শুরু হয়ে গেছে। এখানকার লোকগুলো খুব আতঙ্কে আছি আমরা, কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই, সে আবারও দুশ্চিন্তায় আছে। যদি এই জাতীয় কিছু স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে, এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদের জানালে আমরা এনকোয়ারি করে দেখবো, যেটা সত্যতা কথা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2005 রায়গঞ্জের বাজে হিন্দল গ্রামে প্রথম কিডনি পাচার চক্রের অভিযোগ ওঠে। বছর দুয়েক পর ধরা পড়ে 4 দালাল।
2010 সালে রায়গঞ্জেরই জালিপাড়ায় একই অভিযোগ ওঠে। সেই জালিপাড়াতেই আবারও কিডনি পাচার চক্র সক্রিয় হওয়ার অভিযোগ। সম্প্রতি উত্তর 24 পরগনার অশোকনগর হাবড়ায় কিডনির কারবারের অভিযোগ ওঠে। কিংপিন গুরুপদ জানাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার কিডনির কারবারের অভিযোগ রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। বিদ্যাধরীর জলে বিষ, কেন এ কথা বলছি? বানতলা চর্মনগরীর দূষিত জল মিশছে বিদ্যাধরীতে, আর এতেই হারোয়া মিনাখার মাছ চাষিদের মাথায় হাত পড়েছে। কারণ বিষাক্ত জল ভেরিতে, আর এর ফলে মাছে মরক। মৎস্যজীবীদের দাবি কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। লোকগেট থেকে জল পড়ছে বিদ্যাধরী নদীতে, কালো কুচকুচে দূষিত। এই জলেই ভেড়িতে চাষ, দূষিত জলে মাছে মরক। উত্তর 24 পরগনার হাড়োয়া মিনাখা, এখান দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী। নদীর পাশে একের পর এক ভেড়ি। এই ভেড়িতেই বাগদা চিংড়ি, ভেনাম চিংড়ি সহ নানা মাছের চাষ। এই বাগদা চিংড়ি বিদেশে যায়, এতে প্রচুর মুনাফা। এই মাছ চাষি এখন বিপদের মুখে, কারণ বিদ্যাধরীতে বিষ মিশছে। জলের মধ্যে এত বেশি আপনার ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে যে সেখানে চারাপোনাগুলো শেষ হচ্ছে। সঙ্গে সঙ্গে যে মাছ যখন মোল্টিং হচ্ছে, খোলস দিচ্ছে চিংড়ি মাছ মূলত, তখন সেই মাছটা রোগাক্রান্ত হয়ে পড়ছে। বানতলা থেকে শুরু ময়লা খাল, এই খালে পড়ে বানতলা চর্মনগরীর দূষিত জল। কলকাতা পুরসভা এলাকার নিকাশি জলের একাংশ পড়ে খালে। সেই জল মিনাখার কুলটি লকগেটে পরিশ্রুত হয়ে বিদ্যাধরীতে পড়ার কথা, কিন্তু তা হচ্ছে না। ফলে দূষিত জল মিশছে নদীতে, আর সেই জলে বাগদা চিংড়ি, ভেনাম চিংড়ি, রুই কাতলার মতো মাছ মারা পড়ছে। আর এতে মাছ চাষিদের মাথায় হাত। লেদার কমপ্লেক্স বা এই যে কলকাতার যে ময়লাগুলো যেগুলো আসছে, এইগুলো যদি সরকার যদি দেখেন একটু বিষয়টা, যদি কোনো ফিল্টার করে যদি নামাতে পারে, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা। আমরাও লিখিতভাবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী যারা আছেন তাদেরকে আমরা এটা জানাবো। সেই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ আমরা করব। হাড়োয়া, সন্দেশখালী, মিনাখা বিভিন্ন প্রায় কয়েক হাজার হাজার বিঘা ভেড়ি রয়েছে, সেখানেই মাছ চাষের এই জল ঢোকায় মাছ চাষে ক্ষতি হচ্ছে, এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষজন। এবং তাদের একটাই দাবি, সরকার যদি এখান থেকে এই জল এখান থেকে আর কি ফিল্টার করে সেই জল নদীতে ফেলা হয়, তাহলে অনেক উপকৃত হবে এবং মাছ চাষের চাষিরা বাঁচবেন, এমনটাও কিন্তু এলাকার মানুষ বা এলাকার চাষিরা বলছেন। হাড়োয়া মিনাখা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে, কারণ আলিপুরদুয়ারে ভাঙন আতঙ্ক। কেন এ কথা বলছি? কামাখ্যাগুড়ির কাছে শামুকতলায় পার ভাঙছে ধারসি নদী। আতঙ্কে নদী লাগোয়া শামুকতলা বস্তি। নদী বাঁধের দাবি জানাচ্ছেন তাই স্থানীয়রা। নদীর শান্ত স্রোত, এটা আলিপুরদুয়ারের ধারসি নদী। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির কাছে শামুকতলা, এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধারসি নদী। এই পাহাড়ি নদী খরস্রোতা, বর্ষায় এই নদী ভয়াল রূপ নেয়। স্থানীয়দের অভিযোগ, নদী পাড়ে বাঁধ নেই, এর জেরে পাড় ভাঙছে নদী। আতঙ্কে নদী পাড়ের শামুকতলা বস্তি। আগে তো এত ভাঙে নেই, মোটামুটি 6 বছর থেকে 6-7 বছর থেকে মানে এরকম ব্যাপার। এখন যদি বাঁধ যদি বর্তমান নাও হয়, তাও এখন বর্তমান তাড়াতাড়ি মধ্যে হাতি বাঁধটা দিতেই লাগে। হাতি বাদ দিলে গ্রামটা রক্ষা পাবে? হ্যাঁ, একটু রক্ষা তো পাবে। নদী আস্তে আস্তে এদিকে চেপে আসতেছে, তার মধ্যে নদী ভেঙে ভেঙে একদম বাড়ি ঘরগুলো অবস্থা মানে সামনে চলে আসতেছে। একবার দুইবার অ্যাপ্লিকেশন কামাখ্যাগুড়িতে দিয়ে আসলাম, তাও এখনো কোনো কাজ হচ্ছে না। এই এলাকায় তো পরিবার তাও মোটামুটি 70-80 ঘর। প্রতিবারই নদী ভাঙন হচ্ছে? প্রতিবার। তাপ কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য, আমিও দিছি, যা নিয়ে আসছিল, ইনকোয়ারি করেও গেছে, হলো দেখতেছি। এরপরে আর কোনো খবর হয়নি।
মানে এই বর্ষায় যদি বাঁধ নির্মাণ না হয় কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি যেটা ঘর বাড়ি থাকবে না। আচ্ছা, এর উপর আর কি হবে? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।